প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পনিরে অনেক রকম রেসিপি তো আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে এই রেসিপিতে কিন্তু পনির লাগে খুবই কম। অল্প পনির দিয়েই বাড়ির সকলের জন্য দারুণ একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ছানা। মোটামুটি আমি এখানে 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু পনির গ্রেট করে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমরা ছানার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হবে, আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা দিতে পারো। এখন সবকিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে এগুলোকে একটু মেখে নেবো। খুব ভালো করে একটু মসৃণ করে মেখে নিতে হবে, যাতে ছানার কোনো রকম শক্ত অংশ বা বড় ডালা যেন না থাকে। খুব সুন্দর করে একদম মসৃণ করে মেখে নিচ্ছি, ঠিক যেরকম আমরা রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে ঠিক যেভাবে মাখি আমি কিন্তু সেইভাবেই একটু নিয়েছি। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে, আর ডোটা দেখো ঠিক এই রকম টেক্সচার হয়েছে। এখন আমরা কি করব, ছানার এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে মুঠো করে নেব। যেহেতু আজকে আমরা বানাবো ছানার মুইঠা, তো সেই জন্য এরকম মুইঠার শেপ আমি দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু মুঠো করে নেবে, তাহলে দেখবে কত সুন্দর একটা শেপ চলে আসবে। একই রকম ভাবে ছানার মুইঠাগুলো প্রথমে আমরা গড়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, 1 লিটার দুধের ছানা দিয়ে আমার কিন্তু এখানে 10টা ছানার মুইঠা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। মুইঠাটা রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমরা ছানার এই মুইঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে কম আঁচে এগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজবে না, তাহলে ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। সেই জন্য আমি কম আঁচে মুইঠাগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি। একটা সাইড হয়ে যাওয়ার পরই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙেও যেতে পারে। একটা সাইড হয়ে যাওয়ার পর যখন দেখবে ওপরটা এরকম ড্রাই হয়ে আসবে, নিচে থেকে দেখবে লাল হয়ে যাবে, তখনই কিন্তু মুইঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এই যে মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব। একই রকম ভাবে বাকি যে কটা মুইঠা রয়েছে সেগুলোকেও কিন্তু ভেজে নেব। দারুণ খেতে লাগে এই মুইঠাগুলো। এই মুইঠাগুলো কিন্তু গরম গরম খেতেও ভীষণ ভালো লাগবে। যারা আমার মতন চিংড়ি মাছ আর পনির দুটো খুবই পছন্দ করো, তাদের জন্য দুটোর কম্বিনেশনে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম। যে সকল বন্ধুরা ভিডিওটা এখনো দেখে উঠতে পারোনি, আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে ভিডিও লিংক দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। প্রন পনিরের যুগলবন্দিতে ওই রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। সবকটা মুইঠা আমার ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই আমি প্রথমে আলুটাকেও ভেজে নেব। এখানে আমি গোটা গোটা মানে এরকম ছোট সাইজের গোটা গোটা আলু নিয়েছি 10 পিস মতন। আলুটাকে আমি আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। এখন এই আলুটাকেও ভেজে নিলাম। আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বলে সেই জন্য ভাজার সময় লবণটা দিলাম না। আলুটা ভেজে তুলে রেখে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামকে এরকম কিউব করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটাকে হালকা একটুখানি ভেজে তুলে নেব। ওই 30 থেকে 40 সেকেন্ড হাই ফ্লেমে ক্যাপসিকামটাকে এইভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর কড়াই থেকে তেল কমিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর অল্প সামান্য একটুখানি চিনি। একটু চিনি এই সময় দিয়ে দিলাম, এতে করে গ্রেভির কালারটা খুব ভালো কালার আসবে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুটো গোটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা পেস্ট দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এই রান্নাতে জিরে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই আমি আজকে জিরে গুঁড়োর ব্যবহার না করে গোটা জিরে পেস্ট করে রান্নাটা বানাচ্ছি। তোমরা চাইলে মশলাটা শিলপাটাতেও বেটে নিতে পারো। আমি মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। অল্প সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে এখন খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব।
মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখবে সাইড থেকে তেল ছাড়তেও কিন্তু শুরু করবে, ঠিক যেরকম দেখাচ্ছি আমি ভিডিওতে এইরকম টেক্সচারটা আসতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চারমগজ বাটা। 1 টেবিল চামচ চারমগজ খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখন চারমগজ বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম, এতে করে রান্নার টেস্টটাও যেমন ভালো হবে তেমনি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এখন আমি মোটামুটি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। তারপর চাপা দিয়ে আমরা আলুটাকে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট চাপা দিয়ে গ্রেভির সাথে আলুটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমরা ছানার মুইঠাগুলোকে দিয়ে দিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে ফোটাতে হবে, যাতে করে ছানার এই মুইঠার ভেতরে গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে। 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ক্যাপসিকাম, যেটা আমরা ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন ঘি। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন একবার ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ ছানার মুইঠা। দারুণ সুস্বাদু খেতে লাগে, গরম ভাতের সাথে হোক বা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু একদম জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে যেমন ভুলো না, তেমনি ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।